ডেকচিতে তেল গরম করতে শুরু করলো। আব্দুল্লাহ, এখনই তোমাকে পুড়িয়ে মারা হবে। বলে আব্দুল্লাহ কোনো ভয় করে না, আমি মুসলিম চিরনবীর, মরণকে করি না ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী, বাঁচলে গাজী, এটাই হলো পরিচয়। আমি কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। বেনামাজি পাবে না হায় নবীর শাফায়াত, দোজখের আযাব শুধু আঘাত আর আঘাত। নারী পুরুষ আবাল বিচ্ছ বনিতা সকল শ্রেণী বিভাগ মানুষকে যিনি একত্রিত করেছেন, সেই কলবের মালিক নফসের মালিকের নামে আমরা অন্তরের গভীরতা থেকে তার প্রশংসা বহি প্রকাশ করে উচ্চারণ করে বলি, জোরে বলেন আলহামদুলিল্লাহ। তারপরে পরই মুক্তির কান্ডারের সর্বহারার নেতা নবিকুল শিরোমণি, যিনি অক্লান্ত পরিশ্রম করে আজকে যে দুটি চারটি কথা বলছি তার পিছনে যার মেহনত, তিনি হলেন আখেরি পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপরে লক্ষ কোটি দরুদ ও সালাম শান্তি অগণিত ভাবে বৃষ্টির ন্যায় বিবর্ষিত হোক। আমরা একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, বারিক ওয়া সাল্লিমান তাসলিমান কাসীরান কাসীরা। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বললেন, একমাত্র মুসলিম সম্প্রদায় এর ডেফিনেশন কি, এ কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা ঐশী গ্রন্থ দ্বারা পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিলেন বিশ্বনবীর মাধ্যম দিয়ে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে রাসূল আপনি বলুন, কুল বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে এটা স্পষ্ট করে জানিয়ে দিলেন, ও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, ইন্নাস সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি এবং আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার পৃথিবীর মাটিতে বেঁচে থাকা, ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন এবং আমার দুনিয়া ছেড়ে চলে যাওয়া সবটা আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রতিটা ইনসানকে তিনি সৃষ্টি করেছেন মূলত তার দাসত্ব, তার গোলামি করার জন্য। বন্ধুরে আমার, একজন ব্যক্তি যদি জিজ্ঞাসা করে তোমার নাম কি, বলে আমার নাম আব্দুল্লাহ, আবার জিজ্ঞাসা করা হবে তোমার নাম কি, বলে আব্দুর রহমান, এমনি করে সমস্ত মানুষের নাম এক বাক্যে তারা মুসলমান নামের সাথে নাম তারা জুড়ে তারা বলবে আমার নাম অমুক। ভাইরা আমার, বন্ধুরে আমার, আসলে সেই লোকটা কি মুসলমান? এই মুসলমানের সংজ্ঞা কি তার ভিতরে আছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা পার্থিব জগতে আমাকে আপনাকে সৃষ্টি করেছে, যা কিছু করবেন আল্লাহর জন্য হবে, বেঁচে থাকবেন সেটাও হবে আল্লাহর জন্য, মরে যাবেন মৃত্যুটা হবে সেটাও আল্লাহর জন্য হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য কুরবানি সমস্ত ক্ষেত্রে হবে। ও মুসলমান, আজ আমরা এমন এক জায়গায় উপস্থিত হলাম যাহাতে আমরা নামকে আসতে মুসলমান। অধিকাংশ লোকেরা 5 ওয়াক্ত সালাত আদায় করি না। পৃথিবীর মাটিতে আল্লাহর অগণন
এক নিয়ামত ভক্ষণ করে তারা আল্লাহর জমিনে আল্লাহর সঙ্গে প্রতারণা করে। প্রিয় ভাইরা আমার, আজ মুসলমানদের যে আখলাক, মুসলমানদের যে বিহাব্রেশন, মুসলমানদের যে আজকে নীতি নৈতিকতা, তা যেন অপর অমুসলমানরা দেখে তাদেরকে এক হাসির পাত্র হিসাবে তারা বিবেচিত করেছে। ভারতবর্ষের মাটিতে মুসলিম মিল্লাতকে আজকে এমন এক চোখের আড়ালে তারা ফেলে দিয়েছে যে মুসলিম মানে এরা হলো বেকওয়ার জাত, মুসলিম মানে এরা অশিক্ষিত দল, মুসলিম মানে এরা পিছিয়ে যাওয়ার জাত। জেনে রাখবেন, বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ যারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মুসলমানের বলিষ্ঠ প্রমাণ দিয়ে গেছে। আর এরা কারা, এরা কেমন, এদের নীতি নৈতিকতা কি, একটি কথা জেনে রাখবেন, আজ যদি সারা ভারতবর্ষের মাটিতে, পশ্চিম বাংলার মাটিতে, মুর্শিদাবাদের মাটিতে, পুলিশদার মাটিতে যদি এখন আপনার ঈমানি পরীক্ষা যদি কেউ নেয়, আপনাকে যদি জিজ্ঞাসা করে যে তোমার রব কে, আল্লাহ, তারপরে যদি আপনাকে পৃথিবীর লোভ লালসার মধ্যে ফেলে দেয়, তোমার আল্লাহ দাসত্ব তুমি ত্যাগ করে দাও, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি বর্জন করো, প্রিয় ভাইরা আমার, আজকে সেই ক্ষেত্রে টাকার লোভে দুনিয়াকে পেয়ে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে, রাসূলকে সকলকে আমরা বিক্রি করে দেব। বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীন ও দাওয়াতের তাবলীগ দিতেছিলেন, সে সময় যারা তাওহীদকে যারা বুঝেছিল, এই তাওহীদের যে জ্ঞান যাদের ভিতরে এসেছিল, আল্লাহর জমিন থেকে তাদেরকে শস্যের দানা পর্যন্ত জমিন থেকে কেউ তাদেরকে এক পা পিছু পা হতে দেয়নি, পারেনি। যদি একবার বলি তোমার রব কে, আল্লাহ, এই কথাটা বললে কতগুলো দায়িত্ব পড়ে যায়। এখন আমাদেরকে যদি বলে তোমার রব কে, তো বলে আমার রব আল্লাহ। তোমার নবী কে, বলে আখিরি পয়গম্বর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ যারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাগুলো বললে আপনার উপরে কতগুলো দায়িত্ব অর্পণ হলো। আমরা সকলেই জানি হাদিসটা স্পষ্ট, হাদিস বুখারীতে এসেছে, হাদিস মুসলিমে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাম রমাদান। একজন মুসলমান সে যদি শুধুমাত্র বলে আমার রব আল্লাহ, এই কথাটা যদি বলে দেন, তাহলে আপনার উপরে নামাজ অপরিহার্য হয়ে যাবে। বন্ধরে আবার ইসলামী স্তম্ভ হলো 5টা, ইসলামের খুঁটি হলো 5টা, এই ইসলামের খুঁটি হলো 5টা, আর এই 5টা খুঁটির মধ্যে 1 নাম্বার যদি আপনি বলে দেন আমার রব হলো আল্লাহ, তাহলে আপনাকে নামাজ পড়তে হবে, মালের যাকাত দিতে হবে, এবং আপনাকে রমজানুল মুবারক মাসে আপনাকে রোজা রাখতে হবে, সামর্থ্য থাকলে আপনাকে হজ করতে হবে। এতগুলো দায়িত্ব নিয়ে আপনি আল্লাহ বলেছেন, তার প্রমাণ আপনার কাছে হবে। ও মুসলমান, বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যারা আল্লাহ এ কথা বলেছিল, তাদেরকে আল্লাহ বলা থেকে একবার তাদেরকে হটাতে পারেনি। আমরা যদি লক্ষ্য করি হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমরা যদি লক্ষ্য করি হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা যদি লক্ষ্য করি হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা যদি লক্ষ্য করি বেলালের জীবন যদি দেখি, আমরা যদি সে বেলালের জীবনের ইতিহাস যদি দেখি, আব্দুল্লাহ বিন হুযাফার জীবন যদি আমরা দেখি, আমরা বুঝতে পারবো আমাদের ঈমান আর তাদের ঈমান কত, তাদের ঈমান ছিল, আমরা তাদের কাছে কত ঠনক ঈমানের মালিক। ও ভাইরা আমার, আজ যারা এসেছেন একটি কথা শুনে রাখেন, হযরত আব্দুল্লাহ বিন হুযাফা যখন বিশ্ব নবীর হাতে বায়াত হয়ে যখন ইসলাম কবুল করে নিলেন, আল্লাহর নবীর কাছে এক তখনই তারা আসতো সে যুগের কাফেরেরা, সে যুগের বাতিল শক্তি লোকেরা, আবু জাহাল, উতবা, সাইবা, আবু লাহাব, আর যারা ছিল এই বেয়াদব দুরাচার লোকেরা, তাদের উপরে অত্যাচার শুরু করে দিত। তৎকালীন পিরিয়ডের এক বাদশা বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে
বায়াত গ্রহণ করলেন হযরতে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে যুগের ক্ষমতার শীর্ষে অধীনস্থ মালিকেরা বলতো, আব্দুল্লাহ তুমি মুহাম্মদের দ্বীনকে তুমি ছেড়ে দাও, ক্বাবলা আউয়ালিন তোমার বাপ দাদার দ্বীনকে তুমি পরিত্যাজ্য করো না, ফিরে এসো। আব্দুল্লাহ বিন হুযাফা তিনি বলেছিলেন, আমি জেনে বুঝে ইসলাম কবুল করেছি, আমি জেনে বুঝেই দ্বীন কবুল করেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন আর যে ধারণা দিয়েছেন, আমি তাতে থেকে এক রতি এক ইঞ্চি আমরা সরে যাব না। আব্দুল্লাহ বিন হুযাফার উপরে ক্রোধে ক্রোধান্বিত হয়ে তার জন্য দেখছিতে তেল গরম করতে শুরু করলো। আব্দুল্লাহ এখনই তোমাকে পুড়িয়ে মারা হবে। বলে আব্দুল্লাহ কোনো ভয় করে না, আমি মুসলিম চিরনবীর, মরণকে করি না ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী, বাঁচলে গাজী, এটাই হলো পরিচয়। আমি আব্দুল্লাহ বিন হুযাফা। তেল গরম হয়ে গেল, আব্দুল্লাহকে ধরে নিয়ে যাওয়া হলো। সে যুগের দিন থেকে মানুষদেরকে সরিয়ে দেওয়ার জন্যে কত তারা পায়তারা শুরু করেছিল। আজকেও মুসলমান তোমার কোরআন মিটিয়ে দেওয়ার জন্যে, তোমার মাদ্রাসাকে মুছে দেওয়ার জন্যে, তোমার মসজিদগুলোকে মিটিয়ে দেওয়ার জন্যে আজকেও তারা একই রকম পায়তারা মানে শুরু করে দিয়েছে। আব্দুল্লাহ বিন হুযাফাকে বলছেন, তেল তৈরি হয়ে গেছে, মুহাম্মদের দ্বীনকে তুমি ছেড়ে দাও। বলে না, আমি বিশ্ব নবীকে আমি জেনে বুঝে আমি নবী হিসাবে তার উপরে ঈমান এনেছি, অতএব সরতে পারবো না। শেষ পর্যন্ত আব্দুল্লাহ বিন হুযাফার সামনে একটা কয়েদিকে নিয়ে এলো এবং সে তেলের মধ্যে ফেলে দিল। বন্ধুরে আমার, কত বড় তাদের ঈমানের পরীক্ষা দিতে হয়েছিল। শেষ পর্যন্ত লোকটি পুড়ে মারা গেল। আব্দুল্লাহ বিন হুযাফাকে নিয়ে আসা হলো এবং তাকে তেলের মধ্যে ফেলে দিবে। এমন মুহূর্তে একটি কথা বলতে আছে, বাবা আব্দুল্লাহ তুমি যদি এখন ফিরে যাও, তুমি যদি তোমার বাপ দাদার দিনের দিকে ফিরে আসো, তাহলে এখনই তোমাকে মুক্তি দিয়ে দেওয়া হবে। মুসলমান যার সাথে পৃথিবীর কেউ থাকবে না, একমাত্র আছে কে? জোরে বলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা। আর সেই বলে বলিয়ান হয়ে আব্দুল্লাহ বিন হুযাফা বলে ফেললো, ওগো ক্ষমতার শীর্ষে বসে থাকা মালিকানা লোকেরা, তোমরা শুনে নাও, আমি আল্লাহকে ছাড়া কাউকে ভয় করি না। অতএব শুনে নাও, শুনে নাও, আমার মতো আব্দুল্লাহকে মেরে তুমি কিছু করতে পারবে না। আমার গায়ের যতগুলো লোম আছে ততগুলো আব্দুল্লাহ আল্লাহর জমিনে এখনো জিন্দা আছে। অতএব আমার মতো আব্দুল্লাহকে একটা মেরে বিশ্ব নবীর দিনের 10 পয়সার কোনো কমি করতে পারবে না। নারে তাকবীর। প্রিয় ভাই সকল, আমার আজ ভারতবর্ষের মাটিতে এমন নির্যাতন কেড়েওয়ালারা এখনো জিন্দা আছে। আজকে যারা 100 বছরের টার্গেট দিয়ে ভারতের মাটিতে যারা উঠে পড়ে লাগলো, একটাই তাদের স্লোগান, মুসলিম থাকবে না, কোরআন থাকবে না, মাদ্রাসা থাকবে না, মসজিদ থাকবে না, অতএব কোনো হাফিজ হুজুর থাকবে না। এই মিশন নিয়ে তারা লড়াই শুরু করেছে। 100 বছরের টার্গেট তাদের 24-25-এ পূর্ণ হয়ে গেল। কোথায় আছে? কি তোমার কমি, কি তোমার অভাব, কোন দিক থেকে তোমার ঈমান লোপ পেয়েছে যার কারণে তোমাকে এত সুযোগ দিয়েছে? বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বললেন, এই তোমাদের কাছে রেখে গেলাম দুটি কথা, এক কোরআনুল কারীম, অপর আমার অমীয় বাণী। এই দুটি বস্তুকে যদি তোমরা মজবুত করে ধরে রাখতে পারো, তাহলে তোমরা কোনোদিন পদদলিত হবে না, ঘৃণিত হবে না, অপমানিত হবে না, হাসির পাত্র হবে না। বন্ধু, এই পুলিন্দা করকাটা দেবপুরত্র এলাকার আগত শ্রোতামণ্ডলী, নারী পুরুষ যারাই কথা বুঝেন, আজকে কোরআনকে কতটা আমরা মেনে চলি, আজকে আমরা হাদিস কতটা মেনে চলি? আমরা কোরআনকে আজ ছেড়ে দিয়েছি
ঘরে শুধু তাকেই তোলা থাকে। আহারে মুসলমান, তোমার দুরবস্থা একটাই যে তুমি কোরআনের এডুকেশনকে ছেড়ে দিয়েছো, একটাই তুমি হাদিসকে মানো না, বিশ্ব নবীকে তুমি অপমান করেছো। প্রিয় ভাই সকল, এই জন্যে বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ জোরে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা সাহাবাদের দিকে একবার লক্ষ্য করব, আমরা কেমন ইমানের অধিকারী। আমাদের ইমান তো খুবই ন্যূনতম ইমান, আমাদের ইমান তো হলো ঠুনকো ইমান। প্রিয় ভাই সকল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের লালচ ছিল আল্লাহর রাসূলকে সন্তুষ্ট করা, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সন্তুষ্ট করা। এই জীবনই হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমরা এসেছি, আল্লাহর জন্য আমরা কুরবানি হব। এই দুনিয়া আমাদের জন্য নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বলে দিয়েছেন, যারা পরহেজগার, ঈমানদার, মুমিন, মুত্তাকি, এদের জন্য দুনিয়াটা হলো জিলখানা। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। মুমিনদের জন্য দুনিয়াটা হলো জিলখানা, আর কাফেরদের জন্য দুনিয়াটা হলো আজাদি। মা তাস্তাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা। আজ তারা যা মনে চায় তারা তা করতে পারে। মদ, আফিং, হেরোইন, পৃথিবীর যত রকমের বাজে, জিনা, ব্যভিচার, ঘুষ, সুদ, সমস্ত সব কিছু তারা নিয়ে মেতে আছে। কিন্তু একজন মুমিন এর উদাহরণ হলো লা ইয়াজুলু ইলা খিয়াতিহি। একজন মুমিন তার দৃষ্টান্ত হলো একটা চাটিয়াল ময়দানের মধ্যে যদি একটা খুঁটো পুঁতে দিয়ে একটা বকরিকে বেঁধে দেওয়া হয়, আর বকরিকে যখন বেঁধে দেওয়া হয় তখন তার চতুর্পাশে যদি ফসল থাকে, তাহলে সেই ফসলের দিকে যখন ছুটে যায় তখন তার গলাতে টান লাগে। একজন মুমিন তার গলার টান হলো তার ঈমান। প্রিয় ভাই সকল, এই ঈমানের দড়িতে তাকে টানবে, অন্যায় করতে পারবে না, এর নাম হলো মুসলমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মতো জিন্দেগি যদি আপনি আমি না করতে পারি, তাহলে জেনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট অর্জন করা খুবই মুশকিল হয়ে দাঁড়াবে। বিশ্বনবীর দরবারে একজন এতিম সাহাবী ছুটে এলো, হে রাসূল, আমার একটি খেজুরের বাগান আছে, পাশে একজন ভাইয়ের খেজুরের একটি বড় বাগান আছে। হে রাসূল, আমি যখন সকালবেলায় যাই ফজরের সালাতের পরে, কতগুলো খেজুর পড়ে থাকে সেটা আমি কুড়িয়ে নিতে যাই। কুড়ানোর সময় আমার মনের ভিতরে একটা অসুয়াশা তৈরি হলো, আরে পাশের বাগানের ভাইয়ের খেজুরও তো ছুটে আসতে পারে, অতএব তার বাগানের খেজুর আমি কুড়িয়ে নেব, এটা অসমীচীন। মনে মনে ভাবলাম বাগানটাকে প্রাচীর দিয়ে সীমা রেখে এঁটে নেব। প্রাচীর দেওয়ার সিদ্ধান্ত হলো, জমিনের সীমানার মাঝে পড়ে গেল একটা খেজুরের বাগান। এতিম সাহাবা পাশের বাগানের ভাইকে বললেন, ভাইজান, আপনি যদি খেজুরের গাছটা কেটে নেন তাহলে আমার বাগানটার প্রাচীর দেওয়া সহজ হবে, প্রাচীরটা সোজা হয়ে যাবে। কোনো মতে রাজি হলো না। শেষ পর্যন্ত চিন্তিত অবস্থায় বিশ্ব নবীর দরবারে গিয়ে হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রসুল, আমি আপনার কাছে একটি সমস্যার সমাধান চাইতে এসেছি। আমার একটি খেজুরের বাগান, বাগানের এই হলো হালাত এই, সকালে যাই খেজুর কুড়োতে, তার বাগানের খেজুর ছুটে আসবে আমার দিকে, আমি সেটা কুড়ে নেব, মেনে নিতে পারি না, প্রাচীর দিব, মাঝে একটি খেজুরের গাছ, আমার অপর ভাইয়ের বাগানের গাছটা কেটে নিল না। হে রাসূল, আপনি যদি গাছটা কেটে নেওয়ার জন্য যদি অনুরোধ করতেন, যদি একবার বলতেন, তাহলে আমার জন্য সহুলাত হতো, আমার জন্য ভালো হতো। আল্লাহর নবী বোঝালেন, কোনো মতে সে কাজ হলো না, রাজি হলো না। দুনিয়াবি ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো পরামর্শ যদি কাউকে দিতেন, সেটা যদি শরীয়তের কোনো বিধান না হতো, তাহলে তার স্বাধীনতা ছিল। রাজি হলো না। আল্লাহর নবী বললেন, এই বাগানের খেজুরের গাছটা যদি তুমি কেটে নাও, আর যদি সেটা এই এতিমকে তুমি যদি দান করে দাও, তাহলে তুমি জেনে রাখো, আমি আল্লাহর নবী কাল কিয়ামতের কোটে সুমহান মর্যাদা সুসম্পন্ন যে জান্নাত, ওই জান্নাতে তোমার জন্য একখানা খেজুরের গাছের আমি জামিনদার হয়ে যাব। কোন রেসপন্স দিল না। বিশ্বনবী জনাবে রাসূল এই কথা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথা বলার পরে যখন কোনো উত্তর এলো না, সঙ্গে সঙ্গে তিনি বললেন, একজন সাহাবা সেখানে দাঁড়িয়েছিলেন, যার নাম হলো হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীকে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ,
আমার নাম আবু দাহদা। আমি একটি কথা বলতে চাই, আমি যদি ওই বাগানের খেজুরের গাছটা খরিদ করে তাকে দান করে দিই, বিশ্বনবী গো আমার জন্য কেউ জান্নাতে একখানা খেজুরের গাছের আপনি জামিনদার হবেন। বিশ্বনবী বললেন, ও আবু দাদা, তুমিও যদি এটা কিনে দান করে দাও, আমি বিশ্বনবী তার জামিনদার হয়ে যাব। তুমি পাবে। সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল, চলে গেল তার বাড়িতে। ডাকার পরে বলছেন, ভাইজান আমি ওই খেজুরের গাছটা খরিদ করতে এসেছি, কত টাকা দাম নেবে একবার তুমি বলে দাও। বলে বিক্রি করব না। বলে না না না, আমি খরিদ করতে এসেছি, আমারে বিক্রি করতে হবে। 7 পাঁচ বিবরণ দিয়ে তাকে বোঝানো হলো। শেষ পর্যন্ত তাকে বলল, ও ভাইজান, আরবের মাটিতে সবচাইতে দামি খেজুরের বাগান কোনটা তুমি বলো? দামি খেজুরের বাগান হলো সেটাই যে বাগানের মধ্যে থাকবে কুয়া, আর ওই বাগানের মধ্যে থাকবে 8 চালা বাড়ি। বলে ভাইজান শুনে নাও, আরব মদিনার মাটিতে আমার একটি বড় বাগান আছে, যে বাগানটাতে 600টা গাছ রয়েছে, রকমারি খেজুরের ফসল উৎপাদন হয়। শুধু তাই নয় রে ভাই, বাগানের মধ্যে আছে একটা বড় বাড়ি, আর আছে এই বাগানের মধ্যে একটা কুয়া। আমি সবটা একটা খেজুরের গাছের বিনিময়ে বিশ্বনবীর কথা মোতাবেক আমি তোমাকে ডোনেশন করে দিলাম। এবার তুমি বলো গাছটা দেবে কিনা? বলছেন আতাস্তাহজিউন, ভাই আমাকে আপনি ঠাট্টা করছেন? বলে না, লা ওয়াল্লাহি আমি ঠাট্টা করি নাই। বলে দিলাম, তুমি যখন গাছ দিয়েছো, এতিমকে বললো তুমি এই গাছটা নিয়ে নাও, কেটে নাও, প্রাচীর সোজা করে নাও। প্রিয় ভাই সকল, এই কথার মাঝে একটাই কথা শুধু লালচ ছিল তার, জান্নাতে একটি খেজুরের বাগান বা গাছ বিশ্বনবীর দোয়ার বিনিময়ে খুঁজে পাবে, বিশ্বনবীর জামিনদারের বিনিময়ে পাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরতে আবু দাদা বাড়ি চলে গেলেন। বাড়ি চলে যাওয়ার পরে বিবিকে ডাক দিয়ে বলছেন, ও উম্মে দাদা বাড়িতে আছো নাকি? উম্মে দাদা বলছেন, লাব্বাইক শাহাদাক, হে আমার স্বামী জান, কি হলো আপনি বলুন। বলে এটাই হলো সে, আমি বাগান বেচে দিয়েছি, আমি কূপ বেচে দিয়েছি, সমস্ত বাড়ি বাগান কূপ সব দিয়ে বিক্রি করে দিয়েছি, আর এখানে থাকা যাবে না, বেরিয়ে চলো, বেরিয়ে চলো, সন্তানগুলোকে সাথে নাও, বেরিয়ে চলো। হে আমার ফুলিদ্দা গ্রামের মানুষেরা, ভালো করে শুনে নেন, আব্দুল্লাহ সেই হযরত আবু দাদা উম্মে দাদাকে সঙ্গে নিল, সন্তানগুলোকে সঙ্গে নিল, আর বাড়ি থেকে বেরিয়ে গেল। বিবি বলছে, স্বামী জান কত টাকায় বিক্রি করলেন, লাভ করলেন না লোকসান করলেন, একবার আপনি বলে দিন। শেষ পর্যন্ত তিনি বলছেন, বিবি রে, আমার এই ঘটনা, এর বিনিময়ে আমি টোটাল বাগান বাড়ি খুব আল্লাহর রাস্তায় জান্নাত খরিদ করার জন্য বিক্রি করে দিয়েছি। বিবি বলছেন, আল্লাহ বিশ্বনবী বলেছেন জান্নাতে একখানা খেজুরের বাগান বা গাছ পাইয়ে দেবে, এই লালচে পরিবারকে নিয়ে, আমাদের সকলকে নিয়ে জান্নাত পাওয়ার আশায় আমার স্বামী আবু দাহদা বিক্রি করে দিল, দান করে দিল, আর গাছ কিনে দিল। আল্লাহু আকবার। এই জন্য আমাদের আজ কোথায় যাব? যাওয়ার কোনো রাস্তা নাই। চলে গেল কোথায়? জান্নাতের পথে বেরিয়ে গেল। জীবনের যা সেই সম্বলটাকে ছিল সেটাও আল্লাহর রাস্তায় ডোনেশন করে দিল। প্যারে বন্ধুরে আমার, বাবা জীবনের আমার, পৃথিবীর মাটিতে বাড়ি গাড়ি অট্টালিকা সমস্ত সব কিছু নিয়ে বসে আছেন। কার ঘরে টাকা নাই, কার ঘরে সম্পদ নাই, কার বড় বাড়ি নয়। বাপজিরা আমার, এমন বড় মাদ্রাসা, এমন বড় মসজিদ, এগুলো আমরা নির্মাণ করেছি, আর এই মাদ্রাসাগুলোর সরকার হলাম আমরা। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলে দিয়েছেন, মান বানা লিল্লাহি
বাইতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। পৃথিবীর মধ্যে যদি আল্লাহর জন্য কেউ একখানা ঘর নির্মাণ করে দেয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতে তার জন্য ঘর বানিয়ে দেবে। আমি আজকে বলতে চাই, কে আছেন আল্লাহর রাস্তায় আল্লাহর মেহমান হযরত আবু দাহদার মতো কে আছেন যারা নিজের অর্থকে ভুলে গিয়ে আল্লাহর সন্তুষ্টকে আজকে অর্জন করে নেবেন? কে আছে দুনিয়াকে কুরবান করে দিয়ে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার সন্তুষ্ট অর্জন করার জন্য হৃদয় থেকে আজকে বহি প্রকাশ করে আল্লাহ সন্তুষ্ট অর্জন করবে? এমন কেউ আছেন? হযরতে আবু দাহদা তার জীবনের শেষ সম্বলটুকু আল্লাহর রাস্তায় ডোনেট করে দিয়ে একটা খেজুরের গাছ কিনলেন যাতে জান্নাত পাওয়া যায়। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন পবিত্র কোরআনুল কারীম সূরা নাম্বার 66 সূরা আত-তাহরীম, আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা নাম্বার 9 আয়াত নাম্বার 111 আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে তিনি বলে দিয়েছেন, যত মুমিন মুত্তাকি পরহেজগার লোকেরা আছে তোমরা শুনে নাও। আল্লাহ বলছেন, আমি তোমাদের জান এবং তোমাদের মালকে খরিদ করে নেব, বিনিময় শুধুমাত্র আমার জান্নাত। জোরে বলা যাবে না একবার সুবহানাল্লাহ? শুধুমাত্র আলোচনা শুনেই যাবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তুষ্টির জন্য আল্লাহর জান্নাতকে খরিদ করার জন্য আপনার জান আপনার মাল সমস্তটা আল্লাহর রাস্তায় আপনাকে ডোনেট করতে হবে, তবেই আপনি জান্নাত পাবেন। জান্নাতের তামান্না, জান্নাতের উম্মীদ, জান্নাতের আরজু আপনার জীবনে রাখতে হবে। হে আমার প্রিয় ভাই, হে আমার বন্ধু বাবা জীবন, আজকে এটা হলো সেই দার্শনিক জামিয়া মাদ্রাসা যে মাদ্রাসার মাধ্যম দিয়ে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার জান্নাত খানাকে আমরা হাসিল করব। এক মানসিকতায় আজকে আমাদের এই পুরাতন একটি বহুত পুরাতন বড় মাদ্রাসা, এই মাদ্রাসার সরকার আমরাই জনগণ। যারা এই মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী তারাই আজকে সারা পৃথিবীর স্মৃতি সৌধগুলোকে তারা ধ্বংস করে দিতে চলেছে। আজকের কথা বলছি আপনাকে, বর্তমান প্রেক্ষাপটের কথা বলছি। আজকে মুসলমানদের সব এক এক করে সমস্ত সব কিছু তারা কেড়ে নেওয়ার এক পাই তারা হেঁটেছে। বাবরি গেল, জ্ঞান বাপি গেল, আজকে আপনার কাটরাকে নিয়ে বড় কুকীর্তি করে গেল। বর্তমান আদিনাকে নিয়ে তারা, মসজিদে আদিনাকে নিয়ে তারা যে শয়তানি শুরু করেছে, যত্রতত্র শুধুমাত্র যা ইচ্ছা তাই করে মুসলমানদের স্মৃতি সৌধকে তারা নস্যাৎ করার এক প্ল্যান পরিকল্পনা তারা হাতে নিয়েছে। আমরা এ সমস্ত পাইতারা, এ সমস্ত ভণ্ডামিকে আমরা 10 পয়সার কোনো মূল্য দিই না। জোরে বলেন ইনশাআল্লাহ দেব না। প্রিয় ভাই সকল, আজকে আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্ট অর্জনের রাস্তা আপনাকে বের করে নিতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের যত মুত্তাকি পরহেজগার দিনদার ইমানদার বান্দা বান্দি রয়েছে তোমরা শুনে নাও, তোমাদের জান এবং তোমাদের মালের বিনিময়ে আমি আল্লাহ আমার জান্নাত খানা তোমাদেরকে দিয়ে দেব। এতগুলো লোকের মধ্যে কতজন ব্যক্তি আছেন যে আল্লাহর জান্নাত খরিদ করবেন? প্রত্যেকের মানুষের ভিতরে একটাই চিন্তা ভাবনা, জান্নাত পাওয়ার দরকার, জান্নাত পেতে হবে। কিন্তু জান্নাত পেতে গেলে আপনাকে অক্লান্ত পরিশ্রম করতে হবে। জান্নাত পেতে গেলে দুনিয়াকে হাকির মনে করতে হবে। জান্নাত পেতে গেলে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য আপনাকে কোশিশ করতে হবে, মেহনত করতে হবে। কে আছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস আপনাকে আমি শোনাই। বিশ্বনবী যখন বাইতুল্লাহ কাবাকে ছেড়ে দিয়ে যখন বাধ্য হয়ে মদিনার পথে গেলেন, মদিনায় চলে যাচ্ছেন, বারবার কাবার দিকে ঘুরে তাকাচ্ছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল মক্কা থেকে যেতে চাচ্ছিলেন না। কাফেরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তিনি বেরিয়ে গেলেন। বিশ্বনবী বললেন, হে কাবা, কাফেরদের নির্যাতনে অত্যাচারে অতিষ্ঠ হয়ে এখানে থাকতে পারলাম না, তোমাকে ত্যাগ করে চলেই যেতে হচ্ছে। ফিরে আসবো যদি আবার ইসলাম যদি কোনোদিন স্বাধীন করে এই সারা পৃথিবীতে যদি সুপ্রতিষ্ঠিত করতে পারি, সেদিন ফিরে আসবো। যারা বিশ্বনবীর সাথে
মক্কা থেকে মদিনায় রওনা দিলেন। মদিনায় রওনা দেওয়ার পরে বিশ্বনবী যে সমস্ত মুহাজিরিনরা ছিল, একজন মুহাজিরিনকে হাত ধরলেন আর একজন আনসারীর হাত ধরলেন। আল্লাহর নবী বলছেন, ও সাদ রাবিল আনসার, তুমি শুনে নাও, তুমি মদিনার বুকে সবচেয়ে ধনী ব্যক্তি, এটা তোমার আপন ভাই, তুমি বলে মেনে নাও। বিশ্বনবীকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য আর সব কিছু ছেড়ে দিয়ে তারা তাদের নবীকে আপন বলে মেনে নিয়ে তার সাথে চলে এসেছে। অতএব তবে শুনে নাও, এই ব্যক্তিকে তোমার আপন ভাই পাতায় দিলাম, আপন ভাই বলে মেনে নাও। লম্মা কদিমুল মদিনাতা আখা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা আব্দুর রহমান বিন আউফ ওয়া সাঈদ রাবিল আনসার فقال لي عبد الرحمن, বিশ্ব নবী যখন ভাই পাঠিয়ে দিলেন তখন সাদ আনসার বলছেন, فقال لي عبد الرحمن, ও ভাই আব্দুর রহমান, তুমি শুনে নাও, ফাকসারাল আনসার মালান, আমি মদিনার বুকে সবচাইতে বড় ধনী ব্যক্তি। ফাকসিম মালি নিসফাইনি, আমার মালগুলোকে দুই ভাগ করে নাও, এক ভাগের মালিক তুমি রয়ে যাও আর এক ভাগের মালিক আমি রয়ে যাই। ওরে ভাই, এ আমার ভাই আব্দুর রহমান, ওরে নাও, শুনে নাও, পরিষ্কার করে তুমি শুনে নাও, আমার দুটো বহু আছে, অঞ্জুর আজ বহু মাইলাইক, আমি তোমার সামনে দাঁড় করিয়ে দিলাম, কোনটা তোমার পছন্দ তুমি বলে দাও, যেটা তোমার পছন্দ ফাসাম্বিহালি, আমার সামনে তার নাম বলো, ফাউতাল্লিকুহা, আমি তাকে তালাক দিয়ে দেব, ফাইদান কাদার ইদ্দাতুহা, যখন ইদ্দত পরিপূর্ণ হবে, ফাতাজাওয়াজুহা, ভাইজান তাকে তুমি বিয়ে করে নেবে। তাদের কি ত্যাগ ছিল? শুধুমাত্র সন্তুষ্টি আল্লাহর। তাহলে এই ত্যাগ তিতিক্ষা তাদের সব কিছু দিয়ে আল্লাহ সন্তুষ্টি। এখন আমি বলতে চাই, দুটো ঘটনা বলেছি আপনার কাছে হাদিসের নিরিখে। এতগুলো মানুষ আছেন, কোন আল্লাহর প্রেমিক বান্দা আছেন, কোন আল্লাহর প্রেমিক বান্দা আছেন এই মুহূর্তে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার সাহাবীদের, রাসূলি সাহাবীদের মতো এক নমুনা দৃষ্টান্ত ব্যক্তিকে আছেন যিনি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে খুশির জন্য আজকের মজলিসে হযরত আবু দাহদার মতো যারা উদাহরণের একজন ব্যক্তি হিসাবে আপনাকে আমরা দেখতে চাই, হযরতে সাদ রাবিউলের মতো একজন আল্লাহর বান্দাকে দেখতে চাই। কে আছেন আজকের মাহফিলে? এত বড় এরিয়া, এত বড় মাদ্রাসার হেতাকাঙ্ক্ষী, শোভাকাঙ্ক্ষী কে আছেন? একটা সংখ্যা আসলে আপনার কাছে জানতে চাই। শুধুমাত্র আমি একটা কথা বলবো, সেই কথা অনুযায়ী যদি আপনি এগিয়ে আসেন তাহলে আপনি কামিয়াবের জায়গায় পৌঁছাবেন ইনশাআল্লাহ। এটা আমি আশা করি। 50,000 টাকার একজন দাতাকে দেখতে চাই, একজন দাতাকে শুধু দেখতে চাই। 50,000 টাকার একজন দাতা আসুন আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য হযরত আবু দাহদার মতো, হযরত সাদ রাবিল আনসারীর মতো, হযরত আবু তালহার মতো কে আছেন? একটু আপনি খারাপ হয়ে বলবেন, আমার নাম আব্দুল্লাহ, কে আমার নাম অমর, আমি 50,000 টাকা আল্লাহর রাস্তায় এই মাদ্রাসার খাতিরে আমি দান করলাম, যেখানে কোরআনের পাখি, যেখানে হাদিস মন্থন করা ভ্রমণদের জন্য আমি এই মাহফিলে আল্লাহর নবীর মাদ্রাসাকে, এই তাওহীদের এডুকেশনকে আমি জিয়ে রাখার জন্য 50,000 টাকা দান করলাম। আমি একটা বার আমি আপনার কাছে দেখতে চাই। আসেন প্রিয় ভাইরা, আমি আজকে আপনার কাছে দেখতে চাই। দুই, আমি আরেকটি কথা আপনাদেরকে বলতে চাই। একটা করে 1000 টাকা 100 জন ব্যক্তির কাছে আমি গুনবো, আর এই 100 জন ব্যক্তির একটি জামাত, একটা কাতার আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এক সৈনিক হিসাবে তারা খাড়া হয়ে তাদের জান্নাতে তারা প্রবেশ করবে। এমন মানসিকতা নিয়ে একজন করে 100 জন ব্যক্তি একটা করে 1000 টাকা দান করবেন। আর একজন ব্যক্তির কাছে কে আছেন এই অত্র এলাকার মধ্যে হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী, যিনি 50,000 টাকা ডোনেশন করবেন? শুরু করতে যাচ্ছি আপনার কাছে সেই কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
সাহাবাদেরকে যখন আল্লাহ রাসূল এইভাবে বলতেন, অনেক ঘটনা এমন আছে, হে রাসূল আমার অর্থ নেই, আমার টাকা নেই, আমার জীবনটাকে আমি ডোনেট করে দিলাম, আল্লাহর রাস্তায় নিয়ে চলুন, আমি আমার জীবনটাকে আল্লাহর রাস্তায় দিয়ে দিন ইসলামকে আমি জিয়ে রাখতে চাই। আসেন, কে আছেন আল্লাহর ওয়াস্তে 50,000 টাকার একজন দাতা, 1,000 করে 100 জন ব্যক্তির কাছে আমি আপিল করছি। আসেন প্রিয় ভাইরা, আশা করা যায় পৃথিবীর মানুষ আজকে দুটো জিনিসে মেতে আছে, মুত্তাকিরা তা থেকে আলাদা, আমরা যদি মুত্তাকি হই তাহলে তা থেকে ভিন্ন। আমরা আজকে একই রাস্তার পথিক, কি হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, দুনিয়াকে আমরা ভালোবেসে ফেলেছি এবং মউত যাতে না হয়, দুনিয়াতে যেন বেঁচে থাকি, আরো কিছুদিন যেন হায়াত পাই, এই চিন্তা ভাবনা নিয়ে আজকে আমরা কিন্তু খুব খেয়াল, দুনিয়া থেকে চলে যেতে চাই না, দুনিয়া